নমস্কার, ডেইলি জিকে প্র্যাকটিস সেশনের আজ ক্লাস নাম্বার 3। তো প্রিভিয়াস ক্লাসে আমরা হোমওয়ার্ক কোশ্চেন ছিল লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কি। এর উত্তর হবে নাইট্রাস অক্সাইড, যার সংকেত N2O। আজকের প্রথম কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়েছিল? এর উত্তর হবে 13ই এপ্রিল 1919 সালে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটি হয় হলো পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ নামক ময়দানে। দ্বিতীয় কোশ্চেন, ভারতের মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? এর উত্তর হবে কিরণ বেদী। প্রতিভা পাটিল ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। মীরা কুমারী ছিল ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার। আর অরুন্ধতী রায় একজন লেখিকা ছিল। তার লেখা বইয়ের নাম, পুস্তকের নাম কী ছিল? দ্য গড অফ স্মল থিংস, যার জন্য তিনি বুকার পুরস্কার পান। এর পরবর্তী কোশ্চেন, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? এর উত্তর হবে দামোদর। আচ্ছা, বাংলার দুঃখ তো দামোদর, তো বিহারের দুঃখ কাকে বলা হয়? কোশিকে। কোশিকে বিহারের দুঃখ বলা হয়। এখানে তিস্তা নদীকে কি বলা হয়? তিস্তা নদীকে বলা হয় ত্রাসের নদী। ত্রাসের নদী। পরবর্তী কোশ্চেন, মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? এর উত্তর হবে যকৃৎ, লিভার যাকে বলে। পিউটারি গ্রন্থিকে কী বলা হয়? দ্য মাস্টার অফ গ্ল্যান্ড, প্রভু গ্রন্থি। আর অগ্নাশয় গ্রন্থি হলো কিন্তু মিশ্র গ্রন্থি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, কম্পিউটার বিজ্ঞানে ইউআরএল খুবই ইম্পর্টেন্ট। ইউআরএল এর পুরো নাম কি? এর উত্তর হবে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। খুবই আসে পরীক্ষায় কিন্তু। পরবর্তী কোশ্চেন, বিখ্যাত গায়ত্রী মন্ত্র কোন বেদে উল্লিখিত আছে? এর উত্তর হবে ঋগ্বেদ। টোটাল 4টি বেদ আছে, এখানে 4টা দেওয়া আছে। তো এই ঋগ্বেদে গায়ত্রী মন্ত্রটি উল্লিখিত আছে। পরবর্তী কোশ্চেন, গরিবি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ ছিল? খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু। এর উত্তর হবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথমে কী ছিল? এর আগের দিন আমি উত্তর দিয়েছিলাম। প্রথমেরটার মধ্যে বলা হয়েছিল কৃষির উপর ডিপেন্ড করা হয়েছে, কৃষি। এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1974 সাল থেকে 1979 পর্যন্ত। এরপরে আমি একদিন এই পঞ্চবার্ষিক পরিকল্পনার উপরে ক্লাস নেব। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আজকে, গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম ও উপদেশ কোথায় প্রচার করেন? তো এর উত্তর হবে সারনাথে প্রথম তিনি ধর্ম প্রচার করেন, ধর্ম উপদেশ দেন। এখানে 4টা যে জায়গার নাম খুবই ইম্পর্টেন্ট। প্রথম জায়গা কুশীনগর। এই কুশীনগরে তিনি তার প্রাণ ত্যাগ করেন। এই লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করেন। আর এই বোধগয়াতে তিনি দীক্ষা নেন। তিনি যে জ্ঞান লাভ করেন হলো বোধগয়াতে। পরবর্তী কোশ্চেন, এই 4টা স্থানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি? লুম্বিনীতে জন্মগ্রহণ করেন, এরপরে বোধগয়াতে তিনি তার দীক্ষা লাভ হয়, তার জ্ঞান লাভ হয়। সারনাথে তিনি তার প্রথম প্রচার করেন, ধর্মপ্রচার করেন, এবং কুশীনগরে তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তী কোশ্চেন 9 নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা মানে ট্রপিক অফ ক্যান্সার যায়নি? পশ্চিমবঙ্গের টোটাল 5টি জেলার ওপর দিয়ে গিয়েছে। 5টি জেলা। কী কী জেলা? পুরুলিয়া, নদিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান। তো এখানে কোনটি নেই? এখানে হবে বীরভূম দিয়ে কিন্তু যায়নি। আরেকবার বলে দিচ্ছি কী কী: পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান। আর ভারতের কথা যদি বলি, তো ভারতের টোটাল 8টি রাজ্য দিয়ে গিয়েছে। কী কী রাজ্য? সবার প্রথম হলো গুজরাট, তারপরে রাজস্থান, এরপরে গিয়েছে মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, এরপরে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, এদিকে ত্রিপুরা, আর এদিকে হলো মিজোরাম। এই টোটাল 8টা রাজ্যের উপর দিয়ে গিয়েছে। তাহলে 8টা রাজ্যের উপর দিয়ে আর পশ্চিমবঙ্গের মধ্যে 5টি জেলার উপর দিয়ে গিয়েছে। পরবর্তী কোশ্চেন 10 নম্বর, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট। তো এর উত্তর হবে গণেশ বাসুদেব মালভঙ্কর।
মাভলঙ্কর। সুকুমার সেন কে ছিলেন? সুকুমার সেন ছিলেন হলো ভারতের প্রথম চিফ ইলেকশন কমিশনার। ঠিক আছে, সর্বপল্লী রাধাকৃষ্ণন তো চিনো। আর মীরা কুমারী কী ছিলেন? মীরা কুমারী ছিল মহিলা লোকসভার স্পিকার। ঠিক আছে, আজকের হোমওয়ার্ক কোশ্চেন, ভারতের কোন রাজ্যের সবচেয়ে বেশি সংখ্যক রামসার সাইট রয়েছে? খুবই ইম্পর্টেন্ট, রামসার সাইট রয়েছে। তো এই উত্তরটা তোমরা হোমওয়ার্কে দিবে। আজকে এই পর্যন্তই ক্লাস রইল।